আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফারা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আলু পনির কষার রেসিপি অসাধারণ খেতে। রেসিপিটা ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আলু পনির কষাটা কিভাবে রান্না করি দেখে নিই। তো বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। এখানে আমি দেখতে পাচ্ছেন কড়াই চাপিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, কাঠ, লবঙ্গ এসব দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বাটা সব একসঙ্গে আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে খুব সুন্দর করে কষে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। তো কষে নেওয়ার পর দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিতে হবে। ঝাল যেমন পছন্দ করবেন সেভাবে দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ। তো সব শুকনো উপকরণগুলো দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। তো মশলাটাকে দেখতেই পাচ্ছেন কিভাবে কষে নিচ্ছি। খুব সুন্দর লাগে খেতে এই পনির আলুর কষা, অসাধারণ লাগে। আলু পরোটার সঙ্গেও অসাধারণ লাগে। তো বন্ধুরা, মশলাটা কষে নিচ্ছি আর এদিকে আমি আলু আর পনিরটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আলুটা হালকা সেদ্ধ করে। তো এরপরে আমি দেখতেই পাচ্ছেন এখানে আমি মশলাটাকে কষে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও মশলাটাকে কষে নেব। তো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যায় ততক্ষণ মশলাটাকে কষে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আবারও ভালো করে কষে নিচ্ছি। মশলাটাকে খুব সুন্দর করে কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু। আগে আমি আলুটা দিয়ে মশলার সঙ্গে কষে নেব। 2 সেকেন্ড মতো কষে নিতে হবে। তারপর কষে নেওয়ার পর দিয়ে দিতে হবে পনিরগুলো। পনিরটাও আমি ভালো করে কষে নিচ্ছি। তো আলু পনির একসঙ্গে কষে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। 1 চিমটি জল দিয়ে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর এবার দেব পরিমাণ মতো জল দিয়ে দেব। আলুটা সেদ্ধ, তো বেশি জল দেওয়ার দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন 1/2 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। এতে গ্রেভিটাও ঘন হবে আর খুব সুন্দর লাগবে খেতে। এই তো দেখতেই পাচ্ছেন পুরোপুরি জলটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি ঢাকা দিয়ে দেব। তো 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি। দেখুন জলটাও অনেকটাই কমে গিয়েছে। এরপরে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব জলটা কমানোর জন্য। তো দেখুন আলুটাও সেদ্ধ হয়েছে, এই জলেই সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। তো আমি আলুটাকে হালকা করে সেদ্ধ করে ভেজে নিয়েছি। তো আবারও ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিট। তো 3 মিনিট পর আবারও ঢাকনা তুলে দেখে নিচ্ছি জলটাও অনেকটাই কমে গিয়েছে। তো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। তো এরকম ঘন রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। অসাধারণ লাগে গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন নাড়াচাড়া করে নিয়ে এবার নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কতটা কম সময়ে আর অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আলু পনির কষা। অসাধারণ খেতে, ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কালার হয়েছে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। পনির আলুর কষা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।